রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল। খাবার রেস্টুরেন্টে হামলার ঘটনায় বরিশাল সরকারি ব্রাজমোহন বা বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন সহ হামলাকারীদের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় নারীরা। আজ বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করে তারা। এবারে জানাবো, জুলাই নিয়ে শাওনের কটূক্তি, শেখ হাসিনার অপরাধে শামিল বললেন রাশেদ খান। জুলাই নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি একটি পোস্টে লিখেছেন, জুলাই নিয়ে মেহের আফরোজ শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল। এদিকে জুলাই নিয়ে বিএনপির নেত্রী নীলুফার মনির বক্তব্যের কড়া সমালোচনা বিএনপির ছাত্রদল সভাপতির। 2024 সালে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি ওই বক্তব্যকে ঘৃণ ভরে প্রত্যাখ্যান করেছেন। এরপর জানাবো, চাঁদা দাবির ঘটনায় বিএনপির যুবদল নেতা সহ 19 জনের নামে মামলা, গ্রেপ্তার 11। গাজীপুরের টঙ্গীতে গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করে না পেয়ে কারখানার মালামাল লুট করা এবং সশস্ত্র মোটরসাইকেল মহড়া, অস্ত্র ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। এই ঘটনায় বিএনপির যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল সহ 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত আরও সবাইকে গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, বাংলা কিউআর লেনদেনে 1% ফি কে দেবে, গ্রাহক নাকি দোকানদার? বাংলা কিউআর চালু হতে যাচ্ছে সারা দেশে। কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট ভ্যাট সহ সর্বনিম্ন 1% মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্তের ফলে গ্রাহকের কাছ থেকে কোনো টাকা কাটা যাবে না। উদাহরণস্বরূপ বলা যাচ্ছে, কোনো পণ্য আপনি যদি 1000 টাকা দিয়ে কিনেন তাহলে আপনি 1000 টাকাই সেন্ড করবেন, তবে দোকানদারের অ্যাকাউন্টে জমা হবে 990 টাকা, বাকি 10 টাকা সরকার ভ্যাট কেটে নেবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমার এই মূল্যবান সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চাঁদা দাবির ঘটনায় যুবদল নেতা সহ 19 জনের নামে মামলা, গ্রেপ্তার 11। গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে কারখানার মালামাল নামাতে বাধা, সশস্ত্র মোটরসাইকেল মহড়া, অস্ত্র ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়েছে। আজ টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল সহ 19 জনকে এজাহার নামীয় এবং 70-80 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই ঘটনায় সঙ্গে জড়িত 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বাদী নুরুজ্জামান জানান যে পাগার পাঠানপাড়া এলাকার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বাতিলকৃত কার্টুন, পলিড্রাম, পুরাতন লোহালক্কর ও অন্যান্য মালামাল ব্যবসা করে আসছিলেন। কিছুদিন যাবৎ যুবদল নেতা নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে একটি চক্র আমার কাছ থেকে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা জানালে তারা আমার ব্যবসা বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেয়। তিনি বলেন, 28 জুন আমার লোকজন কারখানা থেকে বাতিলকৃত মালামাল নামাতে গেলে তারা এসে আমাদেরকে বাধা দেয় এবং তারা বিভিন্নভাবে আমাদের উপর অত্যাচার চালাতে থাকে। তাদেরকে লক্ষ লক্ষ টাকা চাঁদা দিতে
দিতে হবে। এমনিতে বিএনপি ক্ষমতা আসার পরই এভাবে লোকজনকে জিম্মি করে তারা মূলত চাঁদা আদায় করছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে জনগণের কাছ থেকে চাঁদা নাও, বসে বসে পকেট ভরো। এটি হচ্ছে তাদের রাজনৈতিক মূল ভিত্তি। এরপরে বিএনপির এই চাঁদাবাজদের বিরুদ্ধে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। এই ঘটনায় বিএনপির চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পায় এই মুহূর্তে জনগণের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধে শামিল বললেন রাশেদ খান। জুলাই নিয়ে মেহের আফরোজ শাওন যে ধরনের কথাবার্তা বলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসলে দেশটা আমাদের, সুতরাং দেশটাকে নিয়ে যারাই ষড়যন্ত্র করছে তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে ধরনের কার্যক্রম চলছে সেটি আসলে সবাইকেই ভাবিয়ে তুলছে। পুরো পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে আসলে নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। মেহের আফরোজ শাওন তিনি সব সময় এমনভাবে কথা বলার চেষ্টা করছেন যেটা সবার কাছে খুবই দুঃখজনক ব্যাপার। এই মুহূর্তে তিনি সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের আত্মীয় হওয়ার সুবাদে সব জায়গা থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানান বিএনপির এই নেতা রাশেদ খান। তিনি বলেন, শাওনের মতো নর্তকীরা তারা মূলত যেটি করেছে সেটি আসলে আমরা কখনোই মেনে নিতে পারি না। তাই আমরা বিষয়গুলোকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং যারা এই ধরনের ষড়যন্ত্র কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। শেখ হাসিনার টোনে কথা বলছে মেহের আফরোজ শাওন। তাই শাওনের বিরুদ্ধে এবার বিএনপির নেতা রাশেদ খান কথা বলতে শুরু করেছেন। রাশেদ খান জানান যে মেহের আফরোজ শাওনকে এই দায়িত্ব দেয়া হয়নি যে তিনি এই ধরনের কার্যক্রম চালাবেন, সুতরাং তাকে দায়িত্বশীলভাবে কার্যক্রম চালাতে হবে। বরিশালে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল। খাবার রেস্টুরেন্টে হামলার ঘটনায় বরিশাল সরকারি ব্রজমোহন বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় নারীরা। আজ বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এতে ওই এলাকায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। বিক্ষোভ মিছিলটি নতুন বাজার মোড় থেকে মরকখোলার পুল এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভকারী নারী রেনু বেগম বলেছেন, 29শে জুন রাতে বিএম কলেজে ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন, কলেজ ছাত্রদল নেতা তামিম, সিরাজুল ইসলাম, রাতুল ও শান্তর নেতৃত্বে আমাদের দোকানে হামলা চালানো হয়। ছাত্রদলের নেতারা তাদের প্রতিপক্ষের উপর হামলা চালাতে এসে আমাদের দোকানপাটও ভাঙচুর করেছে এবং আমাকেও এবং আমার বোনকে মারধর করে রাস্তায় ফেলে পিটিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। সালমা ইসলামের মন্তব্য, নারীদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটিয়েছে বিএনপির এই সন্ত্রাসীরা। সন্ত্রাসী রাজনৈতিক দলটি ক্ষমতা আসার পরই তারা মূলত যেভাবে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে সেটা বরিশালবাসী কখনোই মেনে নেবে না। এই চাঁদাবাজ দলের বিরুদ্ধে ইতিমধ্যেই তারা মাঠে নেমেছে এবং সবাইকে মাঠে নামার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো আমরা মনে করি যে তারা যেটি ঘটিয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বিএনপির এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠে নেমেছে বরিশাল এলাকার নারী সমাজ। তারা বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রমগুলো কোনোভাবেই আসলে মেনে নেবে না। জুলাই নিয়ে বিএনপির নেত্রী নীলুফার বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিএনপির ছাত্রদল নেতা। জুলাই নিয়ে বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। তার এই বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তীব্র সমালোচনার ভর
ঝড় বয়ে যাচ্ছে অবস্থায় তার এই বক্তব্যেরও কড়া সমালোচনা করেছে বিএনপির ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন যে নীলুফার মনি, আপনার যে বক্তব্য আপনি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নিয়েছেন সেটি ঘৃণাভরে আমরা প্রত্যাখ্যান করি, কারণ জুলাই বিপ্লবের মাধ্যমেই স্বৈরাচার সরকার পতন হয়েছে। আপনি দীর্ঘ সময় বিএনপির সঙ্গে রাজনীতিতে যুক্ত রয়েছেন এবং আপনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার ফলে যে ধরনের কার্যক্রম আসলে করেছেন সেটা আমরা জানি। ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন কার্যক্রমে আপনার ভূমিকা অনেক, কিন্তু আপনি জুলাইকে যেভাবে ছোট করে কথা বলেন সে বিষয়টি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তিনি বলেন, প্রিয় দেশবাসীর কাছে আমি বলতে চাই যে জুলাই সনদ হয়েছে বিদায় আমরা আসলে সবকিছু করতে পেরেছি। তাছাড়া স্বৈরাচার সরকার তখন কিন্তু আমাদের ঘর থেকে বের হতে দেয়নি। সেই সব কথা আপনার ভুলে গেলে চলবে না। বর্তমান যে জুলাই কার্যক্রম রয়েছে সেটি আসলে চলমান। যদি আপনি এ বিষয়গুলো না বোঝেন সেটি আসলে কোনোভাবেই সম্ভব নয়, বরং আপনার উচিত হবে এই মুহূর্তে আপনি পুরো বিষয়গুলো ভালো মতো যাচাই বাছাই করে তারপর এই সম্পর্কে আপনাকে কথা বলতে হবে। তাছাড়া আপনি যে কার্যক্রমই চালান না কেন সেটি আসলে কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এই ঘটনায় আসলে বিএনপির পর্যায়ে বিভিন্ন জায়গায় এবার ধারাবাহিকভাবে কার্যক্রম চলছে। বিএনপির দলের মধ্যেই জুলাই নিয়ে এক একজন এক এক রকম কথা বলছে।